বিষয় ভাইয়া, আফসোসের বিষয়। মাঝে মাঝে তো আলাদা হওয়া উচিত গুনার থেকে। যে সারা দিন রাত মোবাইল এটা দিয়া করিটা কি? আমার কি কোনো আল্লাহ নাই? আমার কি কোনো রাসূল নাই? আমার কি মৃত্যু হবে না? আমার কি আখিরাত হবে না? আমি এখন আসতেছি বাখরনগর, কোম্পানিগঞ্জের পরে পরে যে স্টেশন, ও প্রাইভেট কার বাড়ি দিছে অটোতে, মনে হয় একজন লোক দেখছি পড়ে রয়েছে, জ্যাম বাইজা গেছে, টমাটার মাছা পানি দিতেছে। এই জিন্দিগি। যে যখন আহত হয় তখনই মনে পড়ে যে আল্লাহর কথা। পাওটা যখন ভাঙ্গা যায়, হাতটা যখন ছুটে যায়, মোটরসাইকেলটা যখন অ্যাক্সিডেন্ট করে, তখনই মনে পড়ে আল্লাহ বলতে কিছু আছে। তখনই শুধু আল্লাহকে ডাকার কথা মনে। আর নাই তো এর আগে মাতাল একবারও ভাবে না যে এই রোডে তো আরো মানুষও গাড়ি চালাইতেছে, আমি মোটরসাইকেলটা একটু সাবধানে চালাই। এটা তো আর আমাগো বাড়ির উঠান না। সিদ্ধান্ত এটাই, যতক্ষণ আল্লাহকে যেন বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ঠ্যাং ভাঙ্গা না দিবা, মাথা না ফাটাইবা, ততক্ষণ চালাবো। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবন যৌবন ধ্বংস করে না দিবা, শরীরের সক্ষমতা, ততক্ষণ দেখতে থাকবো না। এজন্য দোস্ত, এটা ভাবা উচিত, বাবারাও ভাবা উচিত, সবাই আমরা ভাবা উচিত। 24 ঘন্টা দুই জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে। এক হলো আমাদের মনের চাহিদা, নফস, আরেক হলো শয়তান। বাহিরে থেকে শয়তান, ভেতরে থেকে নফস। এই দুই শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় রাখছে। আর বলছেন এই দুই শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হইতে হবে।